হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো মুড়ির মোয়া কিভাবে সহজেই তৈরি করা যায়। আগামীকাল লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোতে বাঙালির প্রত্যেকের ঘরে ঘরেই নারকেলের নাড়ু, তক্তি, মুড়ির মোয়া বানানোর একটা ধুম পড়ে যায়। অনেকেই আছেন যারা নাড়ু মোয়া বানাতে পারেন, আবার অনেকেই আছেন যারা পারেন না। তাদের জন্যই আমি আজ এই রেসিপিটা নিয়ে এসেছি। আমি আজ যেভাবে মুড়ির মোয়ার রেসিপিটা শেয়ার করব, আপনারা দেখলে যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন। এই মুড়ির মোয়াগুলো আমি কিভাবে তৈরি করেছি জানতে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে আমি এই মোয়াগুলো তৈরি করেছি দেখে নেওয়া যাক। মুড়ির মোয়া তৈরি করার জন্য যেটা লাগবে মুড়ি ও গুড়। তো গুড়ের মধ্যে আপনারা চাইলে শক্ত গুড়টাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন। তবে ঝোলা গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করলে মোয়াগুলো খুব ভালো হয় এবং সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। একটা কাচের ছোট বাটি মেপে এক বাটি গুড় দিয়ে দিচ্ছি, আর সেই বাটি দিয়েই হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে ওভেনটা জ্বালিয়ে 3 মিনিট কুক করে নেব। ঝোলা গুড় দিয়ে মুড়ির মোয়া বানানোর সঠিক পরিমাণটা হলো, যতটা পরিমাণে গুড় দেবেন তার ঠিক অর্ধেকটা পরিমাণে জল দেবেন। এই আন্দাজে মোয়া বানালে আপনার প্রতিটা মোয়া যেমন শক্ত হবে, একটা মোয়াও ভেঙে যাবে না এবং যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারবে। 3 থেকে 4 মিনিট। এবার ওভেন বা উনুনের আঁচটা লো করে আরও 2 থেকে 3 মিনিট কুক করে আঙুলে এইভাবে নিয়ে দেখে নিতে হবে যে চিটচিটে মনে হচ্ছে কিনা বা একতার শিরার মতো হচ্ছে কিনা। যদি একতার শিরার মতো হয় তবে বুঝতে হবে মুড়ি দেওয়ার জন্য একদম সঠিক সময়, আর তখনই মুড়িটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে ওভেনের আঁচটা একদম লো করে। টোটাল 5 থেকে 6 মিনিট কুক করে নিয়েছি। তো এখন এই গুড়টা চিটচিটে মনে হচ্ছে, ও টানলে একটা তারের মতো হচ্ছে, তার মানে মুড়ি দেওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে আরও একটা জিনিস খেয়াল করে মোয়াটা তৈরি করতে পারেন। যখন গুড়টা মোয়া তৈরি করার জন্য পারফেক্ট হবে, গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার গুড়টার কালার চেঞ্জ হয়ে গেছে, তাই আমি এখন মুড়িগুলো দিয়ে দিচ্ছি, আর হাতে টেনে দেখে নিয়েছি যে একটা তারের মতো হচ্ছে। মুড়িটা দিতে দিতে ও নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে নিজের থেকেই মুড়ি ও গুড়টা জড়ো হয়ে গেছে। ও দেখেই মনে হচ্ছে যে মোয়া হবে, আঠালো আঠালো মনে হচ্ছে। ঠিক তখন মুড়ি দেওয়া বন্ধ করে দিতে হবে। মুড়ি দেওয়া বন্ধ করে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে ওভেনের আঁচ একদম লো করে। তারপর নামিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে নিলেই মোয়া বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন আমি কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে মুড়িগুলো নিজের থেকেই গুড়ের সাথে এক জায়গায় গুছিয়ে যাচ্ছে, একটার গায়ে একটা লেগে যাচ্ছে, তার মানে মোয়া তৈরি করার জন্য একদম পারফেক্ট। তো এখন মোয়াগুলো বানানো শুরু করছি। গুড় মুড়ির রেশিওটা এমন হবে, গুড় ও মুড়িতে একদম লালচে লালচে মনে হবে। দেখুন হাতে নিয়ে নিয়েছি, মনে হচ্ছে যেন মোয়া তৈরি হয়ে গেছে। এবার খালি হাতে চেপে চেপে গোল গোল করে শেপ দিয়ে নেওয়ার পালা। তো গোল বা লম্বা যে কোনো ডিজাইনেই তৈরি করে নিতে পারেন, তবে আগে হালকা করে গোল করে নিয়ে তারপরে ডিজাইন করতে হবে। তো দেখুন আমি এখন মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। হাতে গরম লাগলে একটু জলে হাত লাগিয়ে নিতে পারেন বা একটু সর্ষের তেল মেখে নিতে পারেন, তারপর মোয়াগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমার 2টা মোয়া তৈরি করা হয়ে গেছে। একইভাবে সবগুলো মোয়া তৈরি করে নিচ্ছি। তাড়াতাড়ি হয়েছে। দেখুন 10-12টা মোয়া আমার তৈরি করা হয়ে গেল। আর এদিকে যে কড়াইয়ে গুড় মাখা মুড়িটা থাকবে সেটা অবশ্যই একটু পরে পরে নেড়ে নিতে হবে। শুধু মোয়া বানানোর তালে থাকলেই হবে না, তবে কিন্তু কড়াইয়ের গুড় মাখা মুড়িটা নষ্ট হয়ে যাবে। প্রথম ব্যাচের মোয়াগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে সেকেন্ড ব্যাচের জন্য কড়াইয়ে গুড় দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণ গুড় দিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বাটি বা কাপে মেপেও দিতে পারেন, কিন্তু আমি এমনি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের গুড়টাকেও 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে দেব।
প্রথমে মোয়াগুলো গোল করে তারপরে এইভাবে চাইলে ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি কয়েকটা মোয়া গোল করেছি, কয়েকটা এরকম লম্বা করছি, কয়েকটা এরকম বিস্কুটের মতো করছি। প্রথমে একটু এইভাবে চেপে দিলাম, তারপরে এইভাবে ত্রিভুজ। এই মোয়াটা আমি ত্রিভুজের আকারে তৈরি করব। দেখুন কিভাবে করছি। অনুযায়ী যে কোনো ডিজাইন করে মোয়াগুলো তৈরি করে নিতে পারেন। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে তারপরে উনান বা ওভেনের আঁচটা একদম লো করে আরও নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে আর মতোই যখন আঠালো বা চিটচিটে দেখুন এরকম টানলে একটা তারের মতো হবে, ঠিক তখন মুড়ি দিতে হবে। দেখুন এভাবে টানলে একটা তারের মতো হচ্ছে, তার মানে এবার মুড়িগুলো দিয়ে দিতে হবে উনান বা ওভেনের আঁচটা একদম লো করে। মুড়িটা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে নিজের থেকে যখন গুছিয়ে যাবে, দেখুন জড়ো জড়ো হয়ে যাচ্ছে, গোছানো মনে হচ্ছে, তখন মোয়াগুলো আগের বারের মতোই বানিয়ে নেব। এবারের মোয়াগুলো একইভাবে আগের মতো 2 হাতে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। সবগুলো মুড়ির মোয়া বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন মোয়াগুলো কতটা শক্ত হয়ে গেছে, উপর থেকে ঢেল ছুড়লেও এই মোয়াগুলো ভেঙে যাবে না। এখন এই মোয়াগুলো চাইলে সাথে সাথেই খেয়ে নিতে পারেন, আবার চাইলে যেই পাত্রে মুড়ি রাখা হবে সেই পাত্রে মোয়াগুলোকে রেখে, মানে মুড়ির সাথে মোয়াগুলোকে রেখে 4 থেকে 5 মাস অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবেন। আজ এই পর্যন্তই। সকলের লক্ষ্মী পূজা খুব ভালো কাটুক, মন ভরে আনন্দ করুন। রেসিপিগুলো ফলো করে বাড়িতে তৈরি করে সকলে মিলে আনন্দ করে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।